জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। বৃশ্চিক রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। বৃশ্চিক রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা কিন্তু 9টি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন ধরে শনিদেবের ঢাইয়া চলার কারণে অনেক জায়গায় আপনাদের অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করার পথে বাধার সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে কোনো কাজের ক্ষেত্রে যেখানেই আমি এগিয়ে চাইছেন সেইখানেই বাধা। যতটা পরিমাণ আপনি অর্থ বিনিয়োগ করতে চাইছেন, ব্যবসার জায়গায় হোক কোনো কাজের জায়গায় হোক, সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন। কিংবা সম্পর্কের জায়গায় মাঝে মধ্যেই ইগো, অভিমান, তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, এইগুলো কিন্তু কন্টিনিউ কম বেশি চলেই যাচ্ছিল বৃশ্চিক রাশির সাপেক্ষে শনিদেবের ঢাইয়া চলার কারণে। এরই সাথে স্বাস্থ্যের দিক থেকে মাঝে মধ্যেই দুর্বলতা, অসুস্থ ভাব, মেন্টালি একটা ডিপ্রেশনে চলে যাওয়া, কিছু কম বেশি পরিস্থিতি বৃশ্চিক রাশির সাপেক্ষে অনেকটাই বৃদ্ধি পেয়ে গিয়েছিল, যার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মাঝে মধ্যেই দুশ্চিন্তায় পড়ে যাচ্ছিল। এবং বৃশ্চিক রাশির সাপেক্ষে বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে তাদের জন্মকুণ্ডলিতে চলছিল জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায়ে, ব্যর্থতার পর্যায়ে তথা বেদনার পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির সাপেক্ষে দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস ধরে নিচস্থভাবে থাকার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সমাজে মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল। সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল। মিনিমাম সম্মানটুকু তারা পায়নি। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিন্তু বৃশ্চিক রাশির সাপেক্ষে অলরেডি সৃষ্টি হয়েছিল। তবে এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব, যেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দিক থেকে একটা বড়সড় পরিবর্তন আসছে। তাই এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে। সূর্য এই মুহূর্তে আপনার রাশির দশম এবং একাদশ ভাবে দৃষ্টি প্রদান করবে, যা আপনার রাশির কাজের জায়গাটিকে, কর্মের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবে, যার মারফত আটকে থাকা কোনো কাজ কর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। যদি কোনো কাজ আটকে গিয়েছিল কিংবা কোনো কাজে বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছেন, কোনো চাকরির ক্ষেত্রে ইন্টারভিউর জায়গায় হোক কিংবা পরীক্ষার ফাইনাল সিলেকশনের জায়গায় হোক, হাফ নাম্বার, 1 নাম্বার বা পয়েন্ট নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছিলেন, সেই সমস্ত জায়গার ক্ষেত্রে, কর্মের জায়গার ক্ষেত্রে সূর্যের প্রভাবে আপনার রাশির ক্ষেত্রে কর্মের জায়গাটা একটা রিল্যাক্স বোধ করতে পারবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থভাবে সরল গতিতে বৃশ্চিক রাশিতে ফেরার কারণে এবং সেই জায়গা থেকে আপনার দশমভাবে দৃষ্টি, যার মারফত কোনো আটকে থাকা কাজের ক্ষেত্রে অনেকটাই গতি ফিরে পাবেন। কিংবা কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন চাকরির জন্য, ব্যবসার জন্য কিংবা যে কোনো প্রয়োজনে, সেই জায়গায় টাকাটাও ফেরত পাচ্ছেন না, কিংবা যে কাজের জন্য দিয়েছেন সেইটাকে উদ্ধার করতে পারছিলেন না। তবে এই ক্ষেত্রে বৃশ্চিক রাশির চাকরি প্রাপ্তির সম্ভাবনা, সেটা কিন্তু আবারও একবার শুভ সুযোগ তৈরি করতে যাচ্ছে। অন্যদিকে দেখতে পাওয়া যাবে আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় সপ্তাহ থেকেই যে কোনো সম্পর্কের জায়গার শুভ এবং অনুকূল কিছু পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। যে কোনো সম্পর্কের জায়গায় আসছে এক আমূল পরিবর্তন। অবশেষে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সম্পর্কের ক্ষেত্রে যে চলছিল, সেই জায়গার নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং একটা প্রবণতা, সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যে কোনো দাম্পত্যের জায়গাটায় নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব বা হুট করতেই রেগে যাওয়া কিংবা স্বামী স্ত্রী একে অপরের প্রতি সন্দেহের যে বাতাবরণ তৈরি হয়েছিল, সেই জায়গাটার সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে
পুনরায় সম্পর্কগুলিতে একসাথে থাকা এবং সম্পর্কগুলিকে কন্টিনিউ করে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়া, এর একটা শুভ সময় কিন্তু বৃশ্চিক রাশি সাপেক্ষে আসতে চলেছে। কেননা এতদিন ধরে আপনার রাশির দ্বিতীয়ভাবে রাহু এবং শনিদেবের ঢাইয়া চলার কারণে সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যেই কিন্তু আপনি বদনামের ভাগিদার হয়েছেন, দুর্নামের শিকার হয়েছেন, কিংবা নানা রকমভাবে অপমানিত লাঞ্ছিত হয়েছেন। প্রেমিক প্রেমিকার কাছ থেকে হোক, দাম্পত্যের জায়গায় হোক, স্বামী স্ত্রীর জায়গায় হোক, কিংবা ভালোবাসার জায়গায় হোক, যে কোনো ক্ষেত্রেই মাঝে মধ্যেই আপনি অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, তিরস্কৃত হয়েছেন, কিংবা নানা রকমভাবে আপনাকে সমাজের কাছে ছোট করে দেওয়া হয়েছে। এরপর আপনি লক্ষ্য করতে পারবেন আপনার রাশির সম্পর্কের সেই জায়গাটা কিন্তু অনেকটাই শুভ পরিবর্তন, অনেকটাই অনুকূল পরিবর্তন আসছে। কেন রাহু দ্বিতীয় দৃষ্টি প্রদান করার কারণে সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু বদনামের শিকার হতে হয়, যেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বুঝে গেছেন এবং সহ্যও করেছেন। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে সম্পর্কের সেই জায়গাটা, রিলেশনের ক্ষেত্রে সেই জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে পুনরায় সম্পর্কগুলির ক্ষেত্রে শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে পরবর্তী যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে, সূর্য এবং শুক্র বৃশ্চিক রাশির সাপেক্ষে দশম এবং একাদশ এবং ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করার কারণে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগত সময়কালটা বেশ ভালো যাবে। অর্থাৎ আপনি কোনো রোড কন্ট্রাক্টর, কোনো প্রমোটার, কিংবা আপনি নিজস্ব কোনো বাড়ি তৈরি কিংবা কোনো ফ্ল্যাট কেনা বা তৈরি করার স্বপ্ন বা অপেক্ষায় দীর্ঘদিন ধরে রয়েছেন, কিংবা যারা কোনো রাজমিস্ত্রি বা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর শুভ এবং অনুকূল সময় আসছে। যারা নিজস্ব বাড়ি তৈরি বা ফ্ল্যাট তৈরি বা কেনার অপেক্ষায় ছিলেন তাদের জন্য এরপর লক্ষ্য করতে পারবেন সেই জায়গা থেকে আশানুরূপ শুভ ফলাফল আপনি পাবেন। অন্যদিকে যারা এই সমস্ত লাইনে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনি কোনো কন্ট্রাক্টর, কোনো ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কিংবা যে কোনো প্ল্যাটফর্মে আপনি প্রমোটারির ব্যবসা করেন তাদের জন্য আগত সময়কালটা বেশ কিছুটা লাভজনক এবং অনুকূল পরিস্থিতি আসবে। এতদিন ধরে এই সমস্ত দিক থেকে যে চাপ, যে বাধা, কিংবা নানা রকমভাবে আপনি পাড়া প্রতিবেশীর দিক থেকে হোক কিংবা অন্য কোনো ব্যক্তিত্বের দ্বারা হোক যে শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, সেই শত্রুতার জায়গাটা অনেকটাই লাঘব হবে এবং আপনার নির্মাণ কার্যের জন্য বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা ফ্ল্যাট কেনা বা যে কোনো বিল্ডিং তৈরির জন্য আগামীর সময়কালটা আপনার জন্য বেশ কিছুটা শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এর পাশাপাশি পরবর্তী বৃশ্চিক রাশি সাপেক্ষে যারা কোনো জায়গায় ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সিঙ্গেল বিজনেস হোক কিংবা পার্টনারশিপ বিজনেস হোক কিংবা যে কোনো বিজনেসের ক্ষেত্রে এতদিন ধরে আপনার লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, কিংবা ব্যবসার জায়গায় আপনার বিক্রি বাটা একদম কমে গিয়েছিল। এরপর লক্ষ্য করতে পারবেন আপনার ব্যবসার জায়গায় দশমভাবে অনেকটাই শুভ, অনেকটাই অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে ব্যবসার জায়গায় যতটাই অর্থ বিনিয়োগ করেছেন ততটাই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। যেভাবেই এগোতে চেয়েছেন, ব্যবসাটাকে বাড়াবেন ভাবছিলেন, সেই জায়গায় নানা রকমভাবে বাধা, নানা রকমভাবে ব্যর্থতাও দেখা দিয়েছে। তবে এরপর লক্ষ্য করতে পারবেন বিজনেসের জায়গার একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন এই সময়কাল থেকেই ঢাইয়ার শেষ চরণে বৃশ্চিক রাশির জাতক জাতিরা কিন্তু অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন। এরই পাশাপাশি যারা কোনো রকম দোকান রয়েছে, বিশেষত মুদিখানা দোকান, ঔষধের ব্যবসা, সেলাই বুনাই, কোনো কাপড়ের ব্যবসা, কাপড়ের দোকান, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি, ফল, কোনো ধাতব ব্যবসা, কিংবা যে কোনো ডেলিভারি, ফুড বা প্রোডাক্ট ডেলিভারি, কিংবা যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, আগামীর সময়কালটা বিজনেসের জায়গায় অনেকটাই অনুকূল পরিবর্তন লক্ষ্য করতে পারা যাবে। এরই পাশাপাশি যারা কোনো অনলাইন বা অফলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, বাড়িতে থেকে কোনো ব্যবসা করেন, বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে, তাদের জন্য অত্যন্ত শুভ পরিবর্তন আসছে। আলটিমেটভাবে দেখতে গেলে বিজনেসের জায়গাটা বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাওয়া বা আয় ইনকাম বৃদ্ধির জন্য শুভ সময় আসছে। পূর্ববর্তী মাস বা বছরগুলিতে ব্যবসার জায়গায় যে সমস্যা, ব্যবসার জায়গায় যে নানা রকমভাবে লোকসান হয়েছে, সেই দিক থেকে অনেকটাই আগামী সময়কালটা আপনার জন্য শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে।
পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাহু যখন আপনার রাশির দ্বিতীয় এই মাসের শেষ সপ্তাহে প্রবেশ করবে, ঠিক তখনই আপনার বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ, যার জন্য এই সময়কালের মধ্যে আপনাকে নিজের ওপরই বিরক্ত বোধ করতে হবে এবং নিজের ওপর নিজেকেই আফসোস করতে হবে। তাই যে কোনো কাজ করার ক্ষেত্রে বা কোনো কাজের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অবশ্যই ভাবনা চিন্তা করে কোনো প্রকার সিদ্ধান্ত আপনাকে অবশ্যই নিতে হবে। এরপর আসা পরবর্তী বিষয়টিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু দীর্ঘদিন পর আপনাদের মুখে একটা হাসির ঝিলিক ফুটতে চলেছে। সেটি কোন জায়গায় না, আপনার রাশির সপ্তম ঘর, বৃশ্চিক রাশির সপ্তম ঘর থেকে প্রেম, বিবাহ, ভালোবাসা এই সমস্ত কিছু বিচার করা হয়। তাই যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, আগামী সময়কালটা আপনার রাশির হিসাবে কিন্তু অলরেডি শুভ বিবাহ যোগ শুরু হয়ে গেছে বা আপনার বিবাহের ফুল ফুটে গেছে। এতদিন ধরে বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিক চলার কারণে বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, বিবাহে বাধা কিংবা দেখাশোনাই আসছিল না, এরপর আপনার রাশির বিবাহের জায়গাটার অনেকটাই শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে। কেননা বৃশ্চিক রাশির 7th হাউসে বিবাহের ঘরে শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে। এই পাশাপাশি যারা প্রেম করছেন, প্রেমের মধুরতা বজায় রয়েছে, কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাতে পারছেন না, এই সময়কালে এবার জানান। এরপর থেকে লক্ষ্য করতে পারবেন আপনার রাশির সাপেক্ষে বিবাহের জায়গাটা কিন্তু অনেকটাই শুভ, অনেকটাই অনুকূল পরিবর্তন আসতে চলেছে। প্রেম থেকে বিবাহ বা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আগত মাসের দ্বিতীয় সপ্তাহে থেকে আপনাদের তৃতীয় সপ্তাহের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা অলসতা বা একঘেয়েমি ভাব, লেজিনেস, অন্যমনস্ক ভাব এইটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেননা শনির ঢাইয়ার শেষ চরণ চলছে, যার কারণে যে কোনো কাজের ক্ষেত্রেই ভালো লাগছে না, কাজ করতে দেরি হয়ে যাচ্ছে কিংবা কাজের ক্ষেত্রে একটা অলসতা ভাব, লেজিনেস, অমনোযোগী ব্যাপার, এই বিষয়টা কিন্তু বৃশ্চিক রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে অলসতাকে দূর করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। কেন এই অলসতা থাকার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে আপনার সফলতার পথে আপনি কিন্তু মাঝে মধ্যেই বাধা পেয়ে যাচ্ছেন। যাই এই কারণে কিন্তু আপনাকে অলসতাটা অবশ্যই ত্যাগ করতে হবে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছেন, কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন কিংবা আপনারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য আগামী সময়কালটির পর শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। যারা এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, আগামী ডিসেম্বর মাসের আগামী মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে, তো সেই জায়গা থেকে একটা হিউজ পরিমাণ জয়লাভ করা বা চাকরি প্রাপ্তির একটা শুভ সময় আসছে। কিংবা যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, তাদের জন্য এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কুটুম্বদের মারফত যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কিংবা নিজের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী এরপর কিন্তু আপনি চাকরি বা কর্ম প্রাপ্ত করতে পারবেন। কেন আপনার রাশি সাপেক্ষে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন আসছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার রাশির অর্থনৈতিক দিকটা এরপর শুভ এবং মজবুতভাবে আসছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকুরিজীবী হন কিংবা ইঞ্জিনিয়ার হন, পুলিশ ফোর্স হন কিংবা ডাক্তারি হন, প্রত্যেকটি জায়গায় আপনার অর্থ ইনকামের পথে শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে। বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঢাইয়ার এই শেষ চরণে এসে শনিদেব এতদিন